হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আবার কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা জিমেইল অ্যাকাউন্ট হাই সিকিউরিটি আপনারা কিভাবে দিবেন। হাই সিকিউরিটি দিয়ে রাখলে আপনাদের কি সুবিধা হবে আপনি আপনাদেরকে বলে দেই। হাই সিকিউরিটি দিলে হ্যাকাররা আপনাদের জিমেইলটা সহজে হ্যাক করতে পারবে না এবং কিংবা আপনি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে লগইন করতে চাইলে কোড আর পাসওয়ার্ড দিয়ে লগইন হবে না। আপনাদের মোবাইলে একটা অ্যাক্সেস কোড আসবে জিমেইলের মাধ্যমে। ওই জিমেইলের মাধ্যমে যদি আপনারা অ্যাক্সেস কোডটাকে ওকে দিয়ে দেন তাহলে কিন্তু ওই মোবাইলে লগইন হবে, আর নাহলে কিন্তু লগইন হবে না। পাসওয়ার্ড আর কোড দিয়েও কিন্তু লাভ হবে না, এই যে মোবাইল থেকে অ্যাক্সেস দিতে হবে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো একটা জিমেইল অ্যাকাউন্ট হাই সিকিউরিটি কিভাবে দিবেন। হাই সিকিউরিটি দিয়ে রাখলে কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা সহজে হ্যাক হবে না। আপনাদের অনেকের জিমেইলে কিন্তু ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে এবং কিংবা ফেসবুক, টিকটক এবং কিংবা ইউটিউব চ্যানেল আছে। আর ইউটিউব চ্যানেল এবং কিংবা ফেসবুক অ্যাকাউন্ট, ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যখন বড় হয় তাহলে কিন্তু আপনাদের জিমেইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তার এই জন্য কিন্তু আগে ভাগে আপনারা জিমেইলটাকে সুরক্ষিত দিয়ে রাখেন, হাই সিকিউরিটি দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের হ্যাকারে নিতে পারবে না, সহজে নিতে পারবে না। হ্যাকারে যদি পাসওয়ার্ড এবং কিংবা কোড জেনে যায় তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে অ্যাক্সেস না দিলে হ্যাকারের মোবাইলে লগ ইন করতে পারবে না। তাই চলুন কথা না পারে মূল কথা যাওয়া যাক। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য। এখন আমরা জিমেইল অ্যাপসে চলে আসবো। আসার পর এখন কি করব, আমরা জিমেইলের লোগোটাতে ক্লিক করব। করার পর গুগল অ্যাকাউন্টে এই জায়গায় ক্লিক করব। করার পর আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পর আমরা এই জায়গা থেকে প্রোফাইল ভিউস না এই যে 2 নাম্বারটা, এই যে 1 নাম্বার 2 নাম্বারটা থেকে ক্লিক করে দিবেন। 2 নাম্বারটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এই জায়গা থেকে আপনারা ডেট, মানে আপনাদের ডেট, এটা হলো গিয়ে বয়স, তারিখ আর কি। এই জায়গা থেকে আপনারা ডেটে ক্লিক করবেন। করার পর আপনারা যে আইডি কার্ডটা, আপনাদের আইডি কার্ড যদি হয়ে থাকে এই জায়গা থেকে আইডি কার্ডে যে বয়সটা আছে এই বয়সটা দিবেন। এই জায়গায় আপনাদের আইডি কার্ডে যে বয়সটা আছে, আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনার আব্বা আম্মার আইডি কার্ডটা নেবেন। নেওয়ার পরে জায়গা থেকে আপনার আব্বা আম্মার আইডি কার্ডটার সাথে ডেট এই জায়গা থেকে মিলাই দিবেন। এই যে দেখেন আইডি কার্ডের সাথে ডেট মিলাই দিবেন, যত সালে জন্ম এবং কিংবা কত তারিখ কত মাস এই জায়গা থেকে আইডি কার্ডের সাথে মিলাই আপনারা নিচে দেখতে পারবেন সেভ বাটন। এই যে দেখতে পাচ্ছেন নিচে সেভ বাটন, এই যে দেখাই আপনাদেরকে আমি এই জায়গায় এটাকে 26 দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিচে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আইডি কার্ডের সাথে বয়সটা মিল হয়ে যাবে। তারপর আপনারা এই জায়গা থেকে প্রোফাইলের ভিতরে আপনাদের যে জিমেইলের প্রোফাইলের ভিতরে এই জায়গা থেকে আপনাদের পছন্দ মতন আপনাদের একটা নিজস্ব একটা ছবি দিবেন। এই জায়গায় আপনাদের নিজের একটা ছবি দিবেন, যাতে এই জায়গায় আপনাদের হ্যাক হলে যদি আপনারা পরবর্তীতে আবার জিমেইলে মেসেজ করে আইডি কার্ডের যে তারিখ দিয়ে আপনাদের ছবি দিয়ে কিন্তু আরো এরকম ভাবে চাইলে আনতে পারবেন। এই জায়গা থেকে আপনাদেরকে ছবি দিয়ে রাখবেন। দেওয়ার পর আপনারা একটা রিকভারি জিমেইল একটা ফোন নম্বর অ্যাড করে রাখবেন। রিকভারি জিমেইলে ফোন নম্বর কিভাবে অ্যাড করবেন, এই যে দেখেন 3 নাম্বার সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এই জায়গা থেকে তো অবশ্যই 2 স্টেপ ভেরিফাই করে রাখবেন। 2 স্টেপ ভেরিফাই করলে কিন্তু আপনাদেরকে 10টা কোড দিবে। 10টা কোড দিয়ে কিন্তু আপনারা চাইলে আবার পরবর্তীতে আনতে পারবেন যে কোনো সময় রিকভারি করে। তাছাড়া এই জায়গা দেখতে পাচ্ছেন এই যে দেখেন 2 স্টেপ ভেরিফাই, আমি কোডগুলো এই জায়গা থেকে হাইড করে রাখবো, কারণ কোডগুলা তো আপনাদেরকে দেখে দিলে সমস্যা আছে। এই জায়গা থেকে আমার পাসওয়ার্ড চেয়েছে, মানে আমার মোবাইলের পাসওয়ার্ড দেবো না এখন। কোডগুলো দেখালে এই জায়গায় আমার অনেক বড় হতে পারে, হ্যাকারে কিন্তু সুবিধা পাবে। তাছাড়া এই জায়গায় আপনারা রিকভারি ইমেল, যে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেলের জায়গাতে আপনারা রিকভারি একটা ইমেল অ্যাড করে রাখবেন। আপনাদের অ্যাকাউন্টটা যখন হ্যাকারে নিয়ে যাবে তখন কিন্তু ওই জায়গা থেকে রিকভারি ইমেল দিয়ে আবার চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা আনতে পারবেন। রিকভারি ইমেল মানে এটা হলো রিকভারি, যে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল। এরকমভাবে আপনি রিকভারি ইমেলের একটা ইমেল দিয়ে সেটা তারপরে এই জায়গা থেকে ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু আপনাদের রিকভারি ইমেলটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই জায়গা থেকে রিকভারি মোবাইল নম্বর, রিকভারি নম্বর, এই জায়গা থেকে রিকভারি নম্বর একটা অ্যাড করে দিবেন। এই জায়গায় দেখেন রিকভারি নম্বর, এই জায়গা থেকে আমি কিন্তু একটা নম্বর অ্যাড করে রেখেছি। আপনারা এই জায়গা থেকে একটা রিকভারি নম্বর অ্যাড করে রাখবেন। রিকভারি নম্বর দিয়ে কি হবে, আপনাদের যখন জিমেইল অ্যাকাউন্টটা হ্যাকারের কাছে নিয়ে যাবে, হ্যাকার যখন নিতে যাবে তখন কিন্তু আপনাদের এই রিকভারি ইমেল একটা কোড আসবে। কোডটা যদি আপনারা না দেন হ্যাকারে লগ ইন করতে পারবে না, জীবনও লগ ইন করতে পারবে না। আর এই জায়গা থেকে হলো রিওয়ার্ড, এই যে রিওয়ার্ডটা আপনারা কি করবেন, এই জায়গা থেকে স্ক্রিন করে রাখবেন। এই যে এই অ্যাপটা গুগল অ্যাপটা, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই জায়গাতে স্ক্রিন করে রাখলে কিন্তু আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আপনারা যদি না বুঝেন কমেন্ট বক্সে বলে যাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য আমি আপনাদেরকে এতগুলো দেখাইতেছি না। এই জায়গায় দেখেন আমার মোবাইল, আমার যে জিমেইলটা দুইটাতে লগ ইন, মানে একটা অ্যান্ড্রয়েড। আপনাদের অনেকেরই একটা চিন্তা ভাবনা থাকে যে
একটা মোবাইল দুইটা দেখায় কেন? এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার মোবাইলে শুধু কিন্তু আমার মোবাইলে লগইন আছে, অন্য মোবাইলে কিন্তু লগইন নাই। তারপরে এই জায়গায় কিন্তু দুইটা মোবাইল দেখাইতেছে। এটা দেখায় কেন? এটা দেখায় হলো গিয়ে আপনাদের এটা হলো অ্যান্ড্রয়েড, মানে এটার কোনো এটা কেউ চালায় না, বুঝছেন? এটা হলো গিয়ে আপনি যখন অন্য ওয়েবসাইটে লগইন করেন, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, গিয়ে অ্যাকাউন্ট খুললেন, মানে ওয়েবসাইটে মানে নির্দিষ্ট মানুষের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট খুললে এরকমভাবে অ্যান্ড্রয়েডটা আসবে, বুঝছেন? আপনি জায়গা থেকে লগ আউট করে দিলে আপনাদের এটা আর আসবে না। আপনারা আবার যখন নতুন করে অন্য একটা জায়গা করবেন, লগ ইন করবেন, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডটা আবার আসবে। অ্যান্ড্রয়েড কোনো মোবাইল না, এটা হলো গিয়া অটোমেটিক অন্য জায়গায় আপনি নিজেই কানেক্ট করেছেন, মানুষের মোবাইলে লগ ইন হয় নাই, বুঝছেন? এটা হলো গিয়ে এটার সলিউশন। তাছাড়া আমরা একটু নিচের দিকে আসি, এটাকে আমরা অন করে রাখবো। অন করে রাখলে কি হবে, সবকিছু নোটিফিকেশন আমাদের কাছে আগেভাগেই চলে আসবে। তাছাড়া এই জায়গায় আর কোনো সেটিংস নেই। তারপর আপনার এই জায়গায় সবার প্রথমে সেটিংস আসার পর এই জায়গাতে গ্রিন স্ক্রিনে দেখতে পারবেন, এই জায়গা থেকে যতগুলা মিশন আছে সবগুলা মিশন আপনারা কমপ্লিট করে নেবেন। এই যে দেখছেন 2 স্টেপ ভেরিফাই, এই যে দেখেন 2 স্টেপ ভেরিফাই ফোন নম্বর, মানে এটা আপনারা করে রাখবেন। করলে এই জায়গা থেকে এই যে হলুদ চিহ্নটি থাকলে আপনারা মনে করবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা একদম হাই সিকিউরিটি দেওয়া আছে, একদম হাই সিকিউরিটি, মানে এর চাইতে ভালো সিকিউরিটি আপনারা দিতে পারবেন না, কখনোই দিতে পারবেন না। এটা হলো একদম হাই সিকিউরিটি। এই যে এই 4টা অপশন আপনাদের এরকম গ্রিন টিক মার্ক থাকতে হবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রিন টিক মার্ক আছে, 4 অপশনে কিন্তু গ্রিন টিক মার্ক আছে। এই জায়গায় আপনারা কিন্তু এরকমভাবে গ্রিন টিক মার্ক করে রাখবেন। গ্রিন টিক মার্ক ছাড়া কিন্তু আপনারা এই জায়গা থেকে জিমেলটাকে হাই সিকিউরিটি করে রাখতে পারবেন না, জীবনে যত চেষ্টাই করেন না কেন। এই ছিল আজকের ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিব, আপনারা কিন্তু একদম সহজেই করতে পারবেন। যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।